গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম রঘুনাথপুর পুরুলিয়া। তো আজকে আমি এক্সট্রিম পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকের মধ্যে দুটো জায়গা তোমাদেরকে ভ্রমণ করাবো। তো এগুলোর মধ্যে অনেকটা ইতিহাস জড়িয়ে আছে। তো তোমরা স্টেটিউন আমি ক্রমশ তোমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব এবং সেখানকার ইতিহাসটাও বলবো। তো যতটা স্টাডি করেছি, যতটা জানতে পেরেছি সেটাই জানাবো তোমাদেরকে। তো আজকে এক্সট্রিম পুরুলিয়ার পার্ট 1 বেরোবে। তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো লেট স্টার্ট। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। এখন বাজছে প্রায় 12টা। আমরা 12টার সময় নিজেদের ট্রিপ শুরু করছি। তো লেটুস বাঙালি আমরা, তো কিছু করার নেই। তো চলো, আজকে এক্সট্রিম পুরুলিয়া ডে 1 স্টার্ট হচ্ছে। তো লেটস বিগিন। তো এখন আমরা রঘুনাথপুরের গলি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এনজয় দ্য রাইড। এখান থেকে ফার্স্ট আমি করবো ফিউল আপ, তারপরে আজকের আবার মিটারটাকে আমি 0 করে দেবো। তারপরে দেখবো আজকে আমার কত কিলোমিটার রান হচ্ছে। চলো। এটা যে মালভূমি এরিয়া, সেটা একটু তোমাদের নির্বাচন দিয়েছি। দেখো রাস্তাটা ঢোক করানোর মতো উপর নিচে হয়ে গেছে, যেমন টেবিল ল্যান্ডে হয়। আর দেখো দেখো ল্যান্ডস্কেপগুলো দেখলে বুঝতে পারবে। দুদিকে ল্যান্ডস্কেপ দেখো, তাহলে বোঝা যাবে। ওই দেখো ওইদিকে উঁচু, তারপরে মাঝখানে নিচু, আবার এদিকে উঁচু, আর এদিকেও আবার উঁচু নিচু হয়ে আসছে। পুরুলিয়া প্ল্যাটু এরিয়া। চলে এসেছি আমরা ফিউল পাম্পে। তো আমার এখন এ পর্যন্ত 6 কিলোমিটার আগে থেকে এমটি ফিউলে রান ছিল। তো সেখান থেকে 23 কিলোমিটার, মানে প্রায় 15-16 কিলোমিটার আমার রান হয়েছে। তো এবার আমি ফিউলটা পুড়ে নেবো, তারপরে মিটার 0 করে দেবো। তো মনে রাখবে যে আমি 15 কিলোমিটার মতো রান করে ফেলেছি। তো এরপরে আমরা প্রথমে যাব বান্দা দেউল, সেখান থেকে যাব তেলকুপি বা তৈলকুপি, যেটা হচ্ছে মূলত একটা জৈনদের ধর্মস্থান বা তেলকুপিকে বলতে পারো। তো বাণিজ্য শহর ছিল একটা সময়। তো চলো যাওয়া যাক। তো ট্রিপ মিটারটা পুরো 0 করে দিয়েছি। এবার দেখি কত কিলোমিটার রান হয়। তো মনে রাখবে আগে 15 কিলোমিটার ছিল, এখন কতটা রান হয় আমরা দেখবো। চলো। প্রথমে চলে এসেছি আজকে আমার প্রথম গন্তব্য, যেটা আজকের ট্রিপের। তো এক্সট্রিম পুরুলিয়া পার্ট 1-এর আজকে প্রথম দর্শনীয় স্থান হচ্ছে বান্দা দেউল, যেটা হচ্ছে একটা জৈন মন্দির। তো তোমাদের দেখাই, দেখো। তো এইটা হচ্ছে সেই জৈন মন্দির, যেটা রেক দেউল শৈলীতে তৈরি। এগুলো বিভিন্ন রকম স্ট্রাকচারের মধ্যে আছে, অনেক রকম কারুকার্য করা আছে, ব্যাসল্ট শিলায় গঠিত। তো এইটা ছিল মন্দির এইখানে। আর এইখানে একটা এদের এইখানে আছে তোমার, মানে এটাকে নাট মন্দিরের মতো বলা হতো, যেখানে
সভা সভা বারান্দার মতো, যেখানে বসে মানুষজন ভজন কীর্তন করতো। তো এইটা আসলে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে। তো মন্দিরের ডিজাইনগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। এটা স্থাপিত হয়েছে প্রায় 18 শতক, 18 শতক বলছি, 11 শতকে, খ্রিস্ট জন্মের পর 11 শতকে এটা তৈরি। আর এই জৈনদের প্রভাব এখানে বেশি ছিল। তো এটা মন্দিরের ভিতরে ঢুকি। হ্যাঁ হ্যাঁ, তো এইটা মন্দিরের কিছুটা ভিতরের শৈলী, ঠিক আছে। এখানে বিগ্রহ ছিল, এটাকে তুলে নেওয়া হয়েছে। তো তখনকার সময় পুরুলিয়ার মধ্যে তখনকার সময় বলতে হতে এখানে জৈনদের প্রভাব অনেক বেশি ছিল। সরোজ মহাজন পদের মধ্যে এই জায়গাটাও একটা ছিল। তো বাকি ডিটেলস আমাকে একটু দিদি গাইড করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, একটু গাইড করো না, একটু গাইড করে দাও না। এটা সম্পর্কে একটু বলো। আমি বিশেষ কিছু স্টেটমেন্ট আমরা ডিউটি করছি এটাই, সত্যি বুঝতে পারলেন। এ সব কিছু জানা মানে বলতে পারেন আমাদের যে আর্কিওলজিস্ট আছেন ওনারা বলতে পারেন। ওনারা কখন আছেন? মানে ওনারা এখানে আছেন, অফিস হচ্ছে আপনার শর্ট লেগে সুপারিনটেন্ডেন্ট অফ আর্কিওলজি, ওনারাই ডিটেলসটা বলতে পারবেন এই মনুমেন্টের ব্যাপারে। আমাদের হিস্ট্রিক্যাল ব্যাপারে এতটা আমাদের মানে নলেজের বাইরে, এতটা নলেজ নেই। আমরা মনুমেন্টে ডিউটি করছি এইটা দেখবার। হ্যাঁ, ইতিহাস সম্পর্কে আমি একটু দেখিনি, এখানে লেখা আছে, যেটা তোমাদেরকে একটু দেখাই। তো এখানে কি লেখা আছে সেটা তোমাদেরকে তুলে ধরেছে। এই মন্দির সম্পর্কে কিছু লেখা আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। দেখেন, পুরাতন মন্দির, ও এখানে অবস্থানটা দেওয়া আছে, দেখো সবই লেখা আছে। তো এইটা হচ্ছে এই মন্দিরের একটু বর্ণনা। এটা আরেকবার বলে দিই, এটা হচ্ছে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে। যে আর্কিওলজিক্যাল যেসব আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যেগুলো ভারতের মধ্যে বেঁচে আছে, সেগুলোকে ওরা সার্ভে রিপোর্ট তৈরি করার জন্য সংরক্ষণ করে রাখে। তো তাদের মধ্যে এইটা একটা। তো এরপরে আরও অনেকটা জায়গা আছে, এই জায়গাগুলো দেখে বোঝা যায়। তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে তোমরা দেখে বুঝতে পারবে যে এখানে জৈনদের প্রভাব অনেক বেশি ছিল। এখানে প্রায় দেখলে বোঝা যায় যে এখানে আগেও অনেক ব্যবহার হয়েছে এই জায়গাগুলো, জৈন সম্প্রদায় ইউজ করেছে। তো সেগুলো এরকম নিদর্শন কিছু কিছু রয়েছে। আমাদের প্রথম গন্তব্য যে মন্দিরটা দেখাচ্ছিল হয়ে গেছে, জৈন মন্দির। এরপর আমরা যাব কোথায় যাবো জানার পরটা তেলকুপি, সরি, ওখানে ওইটাও একটা জৈন মন্দির। আর সব থেকে পুরানো নদীকেন্দ্রিক বন্দর শহর ছিল। তো চলো দেখা যাক। তো আমরা আর একটা দর্শনীয় স্থানে চলে এসেছি, রঘুনাথপুরের। তো তেলকুপি যাওয়ার পথে মাঝখানে পড়ে এটা মৌতর কালীবাড়ি। তো এটা খুবই জাগ্রত শোনা যায়। এখানে কালী পুজোর সময় অনেক বলি পড়ে। তো এইটা হচ্ছে সেই মন্দিরটা। তো মায়ের দর্শন করাতে পারছি না, গেট বন্ধ আছে, দেখছি যদি চেষ্টা করে করানো যায়। দেখে নাও, এটা হচ্ছে মন্দির। তো পৌঁছে গেছি আমরা তেলকুপি। তো এইটাই একটা জৈন মন্দির। এটা আসলে একটা বাণিজ্য শহর ছিল, যেটা পাল রাজাদের সময়, রামপালের সময় তৈরি হয়েছিল। যেটা যখন বরেন্দ্রভূমি উদ্ধার হয়েছিল, তখন একজন রাজা ছিলেন যে রামপালকে সাহায্য করেছিলেন, শেখরচন্দ্র নামে। তো এখন এই মন্দির এরকম তিনটে ধরন আছে। এটা যেমন উত্তরমুখী হয়ে আছে, আর একটা আছে দক্ষিণ পূর্বমুখী, আর একটা হয়ে আছে পশ্চিমমুখী। কিন্তু ওই দুটো জলের তলায় নিমজ্জিত হয়ে গেছে, দেখা যায় না। আচ্ছা, এইটা হচ্ছে এখানকার ইতিহাস। তো এটা তৈরি, এই জায়গাটায় প্রায় তৈরি হয়েছিল। এখন যেহেতু ধ্বংসস্তূপে পর্যবসিত হয়েছে, এটা তৈরি হয়েছিল পাল যুগের সময়
সম্ভবত 987 খ্রিস্টাব্দের সময়। তো দেখে নাও, আমি কাছাকাছি যেতে পারছি না কারণ এখানে অনেকটা পাঁক রাস্তা আছে, যার জন্য আমাদের যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। উই আর ট্রাইং হার্ড, দেখছি। তো ওইটাও একটা জৈন মন্দির, জেনে রাখো। দেখো বন্ধুরা, আর একটা জৈন মন্দির যেটা দেখা গেছে দক্ষিণ পূর্ব মুখ করে, তো ওইটা আর একটা খুঁজে পাচ্ছি না। সিনিক বিউটিটা এনজয় করো। ওইখানে একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। তো এটাই ছিল আজকের পুরুলিয়া ট্রিপ, ডে 1-এর এক্সট্রিম পুরুলিয়া ট্রিপ। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, যদি আরও ভালো লাগে থাকে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি টিপে অল করে দাও, তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশান পাবে। তো আর কিছু নয়, এরপরে ডে 2-তে তোমাদের এক্সট্রিম পুরুলিয়ার আরও অনেক জায়গা দেখাবো, যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে। তো স্টে টিউন। তো দিস ইজ মি দ্য ট্রাভেল বং সাইনিং অফ, বাই।